গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। বাবা, এত গাড়ির আওয়াজ না, চারিদিক দিয়ে গাড়ির আওয়াজ। এই রাস্তার উপরে বাড়ি হলে এই অবস্থাই হয়। কি ব্লক করব বলো? এদিক দিয়ে লোহার কারখানার পেটানো আওয়াজ, এদিকে রাস্তার গাড়ির আওয়াজ, মাথা খারাপ করে দেয়। তা বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানালাম। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্নাঘরে ঢুকে গেছি, আজকে জলখাবারটা রেডি করছি। এই করব এখন কালো জিরে দিয়ে, আর তোমার কারি পাতা দিয়ে একটু আলু কেটে রেখেছি এইভাবে। এইটা একটু এখন ভাজা ভাজা টাইপের করব। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেবো, আর কারি পাতা দেবো। খুব ভালো লাগে এটা। একবারও দেখিয়েছিলাম তোমাকে অনেক দিন আগে, আবার আজকে করছি। ও বলছে এইভাবে করো, সেদিনকে ভালো হয়েছিল খেতে। তাই বলে ঠিক আছে, এইভাবেই করছি। তো চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো চলো, দেখো এবার কারি পাতা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সব একটা ভাজা ভাজা করছি। কি সুন্দর গন্ধটা থাকছে, দারুণ গন্ধ থাকছে। এইটা এবার হয়ে গেছে, নামিয়ে দিতে হবে একদম শুকনো শুকনো করে, কোনো জল ফল কিচ্ছু দিয়ে নেই। খুব ভালো লাগে। হয়ে এসছে, ওরা দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে। হ্যাঁ, নামিয়ে দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কারি পাতা দিয়েছি। হ্যাঁ, না না, বন্ধুরা দেখো, আজকে আমি করছি চিচিঙ্গা ভাজা। জলখাবার আমাদের হয়ে গেল। এই এখন কুটলাম, কেটে কেটে ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে এখন এটা বসাবো। তো এইভাবেই কেটেছি আমি, দেখো এইভাবেই কেটেছি। আর এটা ভাজবো আমি। এর মধ্যে দেবো তোমার পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দেবো এরকম লম্বা লম্বা করে, কাঁচা লঙ্কা দেবো, সব একসাথেই ভাজবো। ঠিক আছে, এইভাবে ভেজে তারপরে আমি যেরকম নুন হলুদ যা যা দেওয়ার তাই দেবো। তো চলো এটা বসিয়ে দিই। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবার এটা লাল করে ভাজবো, তারপরে চিচিঙ্গাটা দেবো। দেখো আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আগে। এর মধ্যে এবার নুন হলুদ একটু মিষ্টি দেবো, চিনি দেবো একটু অল্প করে। দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর অর্ধেক একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি। তাই এটাকে ভালো করে ভাজবো। এবার দেখি কী অবস্থা। এটা দেখো চিচিঙ্গাটা মনে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে নামিয়ে দিয়ে হয়ে গেছে মানে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এই গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। চিচিঙ্গা তোমার এরমভাবে করলে পরে খুব ভালো লাগে। চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা পোস্ত, খুব সুন্দর লাগে। অনেক দিন পর আমি করলাম চিচিঙ্গাটা। চলো বন্ধুরা, এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। বন্ধুরা দেখো, চিচিঙ্গা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার আমি বসাবো লাউ আলুর তরকারি। তো চলো বসিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা রেডি, এটা পাঁচফোড়ন দিয়ে করব। তো চিচিঙ্গাটা আমি হয়ে গেল, এবার নামিয়ে দিলাম। এবারে লাউটা বসিয়ে দিই। আজকে তো ওয়েদারটা একদমই বাজে ওয়েদার। দেখো কি বলবো, সারাদিন সকাল থেকে, কাল রাত্রির থেকে বৃষ্টি, সকাল ভুল বললাম আমি, রাত্রির থেকে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। আর এখনও ওয়েদার একদমই বাজে ওয়েদার। একটু আগে বৃষ্টি হচ্ছিল, কী অবস্থা দেখো, কাপড় জামা সব ভেজা। সব এই ঘরে মেরে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি। পাখা চালিয়ে দিলেও পাখাটা আর কি শোকায় জিনিস বলো তো, স্যাঁত 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 করে। এই বর্ষাকালে এই অবস্থা এখন।
বর্ষাকালে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর এই কী বাজার এনেছে এখনও আমি দেখিনি, খুলিও নি। এখন এদিকে করলে ওদিকে এখন দেখতে গেলে আমার টাইম লেগে যাবে। এখন এই কড়াইতে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি লাউ আলুর তরকারিটা করতে থাকি। বন্ধুরা দেখো, লাউর তরকারিটা বসিয়ে দিলাম, আলুটা লাল করে ভেজে এবার লাউগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিয়েছি 3টে। তারপর এই দেখো, মনে হচ্ছে কি রাত্রি 11টা 10টা বাজে, অন্ধকার হয়ে গেছে। সিঁড়ির লাইটটা জ্বালিয়ে দে, আরে বারান্দার লাইটটা জ্বালিয়ে দে রে নিরূপা, নিরূপা একটা লাইট জ্বালিয়ে দে, অন্ধকারে কেন পড়ে ঠরে যাবি। আর কি অবস্থা দেখো, আকাশে ঘোর মেঘ করে উঠেছে, একদম কালো মেঘ করেছে। এই আবার আছে, জোরে নামবে বৃষ্টি, নামবে বলে। নিরূপাকে বললাম একদম অন্ধকার তো নিচে, ওরা দেখতে পারবে না। ধরো ওরা যাবে কিছু জল ফলের দিকে, কলের দিকে যাবে, পা স্লিপ করে পড়ে গেলেই তখন আরেকটা বিপদ না। ওই জন্য বললাম নিচের লাইটটা জ্বালিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি। লাউটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আগেরবার লাউটা আমি এনেছিলাম, একদম খুব একটা ভালো দেয়নি। এবার নিয়ে এসছে কালকে, খুব ভালো লাউ দিয়েছে। আরে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। ভিডিও করতে করতে দেখি হঠাৎ দেখি বন্ধ হয়ে গেছে। দেখো আজকে 12টা শেষ হওয়ার কথা, ওরা আজকেই মানে সকালের দিকেই, যেই 12টা দুপুর 12টা আফটারনুন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওরা ইয়ে করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু রাত্রি 12টার সময় শেষ হওয়ার কথা ছিল না, আজকে রাত 12টায় সঙ্গে সঙ্গে ওরা বন্ধ করে দিয়েছে। মানে এত মানে সত্যি। তারপরে আবার এখন রিচার্জ করলাম, করে এই ভিডিও আবার চলছে। পুরো চলছিল না, হতে হতে বন্ধ হয়ে গেছিলো। মেসেজ দিচ্ছিলো ওরা, অনেক দিন ধরেই দিচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা আমি রিচার্জটা করে নেব। এখন বেরোবো আবার করবো, তা করে নিলাম আবার। বলো, চিন্তা করো। দেখো বন্ধুরা, আমার লাউ তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। হ্যাঁ, একটু ঝোল ঝোল রেখেছি, কেন আমার শাশুড়ি খাবে তো, শুকনো হলে আবার অসুবিধা হয়ে যাবে। চলো নামিয়ে দিচ্ছি, বেশি ঝোল রাখিনি, অল্প একটু রেখেছি। চলো হয়ে গেছে। একটু ধনে পাতা দিলে আরও ভালো হতো, ধনে পাতা তো নেই। চলো নামিয়ে দিই, হয়ে গেছে। আজকে রুই মাছের ঝোল করছি। আজকে রুই মাছ করবো, কেন কালকে বাজারে গেছিলো, কালকে রুই মাছ নিয়ে এসেছিলো, ওইটাই একটা অর্ধেক ছিল। মানে বেশি করে নিয়ে আসেও, দুদিন আমাদের মোটামুটি হয়ে যায়। প্রতিদিন মাছের বাজারে যেতে ভালো লাগে না। কারণ এমনিও সবজি সবজি নিয়ে এসছে, কিন্তু মাছের বাজারে যাইনি। যা আছে ওইটাই করে দিচ্ছি। মাছের ঝোলটা হলেই হয়ে যায়। লঙ্কা দিয়েছি, কালো জিরে দিলাম, লম্বা করে আলু কাটলাম, মাছ ভেজে হয়ে গেছে। এই ধরনের মাছের ঝোল তুমি যারা এখন চলে গেল, ঝোলটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি যারা। হ্যাঁ, হয়ে যাবে একটু। এইটা হলে রান্নাঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবে, তোমাদের খেতে দিয়ে তারপরে যাবে। চলো হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দিই, পরে আবার আসছি। হ্যালো, গুড ইভিনিং সবাইকে বন্ধুদের। দেখো আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে গো। সকাল থেকে, কাল রাত্রির থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও মানে রাস্তা ভেজা, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন পড়ছে না। ভালো ঠান্ডা লাগছে আজকে। মানে আমি তো বারান্দা আজকে বসিনি, বসতে এসেছিলাম, মানে বসতে পারিনি, এত ঠান্ডা লাগছিল। তো আবার ঘরে ঢুকে পড়েছি, চাদর বার করেছি জানো, চাদর বার করে একটা গায়ে দিয়েছি, একটা পাতলা চাদর গায়ে দিয়েছি আর কি, মোটা না, মানে এত শীত করছিল।
তা আমি ভাবলাম যে বাবা এই কি শীতকাল চলে এলো নাকি, আবার রিটার্ন চলে এলো ভুলে মনে হয়। মানে ঠান্ডা আমাদের কলকাতার ছেড়ে যেতে চাইছে না এবার। তা এই এখন তোমার এই বারান্দার দরজাটা খুলে এখন বারান্দা একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে আমার বর কী এনেছে বললো আজকে তোমার জন্য কিছু নিয়ে আসি খাওয়ার, ঠান্ডা ঠান্ডা মৌসুম। তাই আমি বললাম কী নিয়ে আসবে, তো দেখি মনগিনীর সাথে কী এনেছে, চলো দেখাই তোমাদেরকে। তোমাদের ছাড়া তো আমি কিছু চিনি না, যা আনবো আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা জানো। এই বন্ধ করে দিই, কেন এত ঠান্ডা না, ভালো লাগছে না আজকে, ঘরেই ভালো লাগছে, বারান্দায় ইচ্ছা করছে না বসতে। আর এই যে এখন এই ওয়েদারটা কিন্তু খুব একটা সুবিধা না, জানো তো। এই ওয়েদারে কিন্তু মানুষের শরীর আরও বেশি খারাপ হয়, কেন এই আজকে এরকম ঠান্ডা, কালকে আবার রোদ পড়বে, আবার গরম, এতে লোকের শরীরটা বেশি খারাপ হয়। কিন্তু এখন কিছু করার নেই, বৃষ্টি ভগবানের, এটা বৃষ্টি তো যখন হবে হবে, কিছু করার নেই এখন। তো চলো দেখি। এ বললো ওর জন্য একটা কী এনেছে, পনির কি বললো, বলে আমি এটা খাবো আমার জন্য। এই যে কি পনির পপ না কি বললো জানি না, এটা নিয়ে এসছে ওর জন্যে, বললো আমি এসে খাচ্ছি। আর গেছে তোমার বাজারে, আর কালকে বৃহস্পতিবার আছে, আমি বেরোতাম আজকে জানো তো, মালা ফালা নিয়ে আসতে যেতাম। ওই আমি তোমাদের বলেছিলাম পুজো করতে করতে একদিন একটা ব্লকে, যে এখান থেকে মালা নিয়ে আসা মানে একদম পুজো মনের মতন একদমই হয় না, ঠিক আমের পাতা দেয় না, বেলপাতা দেয় না। তো সেই জন্য আমি আগের সপ্তাহে আমি নিয়ে এসেছিলাম যাদবপুর থেকে। তা আমি ভাবলাম কি আজকে আমি বেরোবো, তো বেরোবো কী করে বলো, এই বৃষ্টি বাদলে আর ইচ্ছা করলো না বেরোতে আজকে। তোকে বললাম কি ওই তুমি নিয়ে আসো, তো বলছে তুই, আমি মালা নিয়ে আসছি, তুমি গিয়ে ফুলটা নিয়ে আসো। আমি যখন বললাম যে ফুলের জন্য আবার যাবো, যদি মালাই নিয়ে আসো তাহলে ফুলটাই নিয়ে আসো, যা দেবে তাই দিয়ে ঠাকুরকে দেবো, আর কি করব। তাই নিয়ে চলে আসো। বলছে অনেক লাইন থাকে তো, ওইভাবে তো আনা যায় না, আর ওই একটাই ছেলে বসে, ওই জন্য এত ভিড় থাকে ওর কাছে। আর আমি যখন ধরো যাদবপুরে যাই কি কোথাও রানীকুটি যাই, ওখানে তো একটা শুধু ফুলের দোকান না, অনেকগুলো আছে, দেখে শুনে আনি, অসুবিধা হয় না। তো সেই জন্য আমি বললাম যে ঠিকই করবো, আর ইচ্ছা করছে না বেরোতে আজকে, অনেক বেলাও খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, কালকে লিলুফা দুদিন আসবে না, ওর হঠাৎ ফোন এসছে, ওর শাশুড়ি হসপিটালে ভর্তি, বুকে কি ব্যথা ট্যাথা হয়েছে, ওর বর ফোন করেছিল, তো আমাকে এসে জানালো তখন কটা হবে, এই ধরে নাও 3:30। বললো বৌদি দুদিন কি ছুটি দেবে আমাকে, আমি বললাম কেন, বলছে আমার শাশুড়ি হসপিটালে ভর্তি আছে, কিছুদিন আগে শ্বশুরমশাই মারা গেছে। তা আমি বললাম যে তুই একান্ত তোর যেতেই হবে, আমি বললাম দেখ একটুখানি কয়দিন 3-4 দিন একটুখানি ওয়েট করলে হবে না, তার মধ্যে আমি এটা যদি ভালোভাবে একটা কোনো কাউকে ব্যবস্থা করে নিই। হ্যাঁ, সেদিনকে তো একদিন ছুটি নিয়েছিল, একজনকে এনেছিলাম, দেখলে তো কি কানে কম শোনে, চিৎকার করতে হয়, একদমই কিছু পারি না। তাই আমি বললাম 2-4 দিন তাপসিও আসে না, তাপসিকে আর কাজে এখন আসবে না, তাপসি 1 বছরের জন্য অন্য জায়গায় কাজ নিয়ে নিয়েছে, তো সেই জন্য তাপসিও আসতে পারবে না। তো বললো না বৌদি আমি যদি না যাই খুব খারাপ লাগবে। আমি বললাম দেখ হ্যাঁ সে তো তুই নিশ্চয়ই 100 বার, আমি তো তোকে সবসময় ছুটি দিই, আমি যদি কাউকে একটা হয়ে যায় তো 1-2 দিন কেন, তুই 10 দিন ছুটি নিয়ে বাড়িতে থাক, সব কাজ টাজ সেরে তারপরে আসবি। কিন্তু ও বলছে না আমাকে তো কালকেই 2 দিন দিতে হবে। তা আমি বললাম তাহলে ঠিক আছে। তখন ও আরেকটা মেয়েকে, সেই তোমাদের বলেছিলাম কি জানি না ব্লকে, একটা মেয়েকে বলেছিল, যাকে নিয়ে এসেছিলো, দেখিয়েছিলাম আমরা, সে তো আসলো না, তার বর হারিয়ে গেছে না কি হয়েছিল বললো, তারপরে সেন্টার থেকে একজনকে নিয়ে এসেছিলাম, তাকেই আবার বলছে যে সেই নাকি কালকে আসবে। যে দেখা যাক, আমি ওকে বললাম ফোনে যে তুমি যদি কালকে না আসো তাহলে কিন্তু আমার খুবই অসুবিধা হবে। তো বললো না না বৌদি আমি আসবো, তো করলো, জানি না কি হবে, এখন মাথায় চিন্তায় জানো। লিলুফা অনেক সামলিয়ে নেয়, লিলুফা এতদিন ধরে করছে তো, 1 বছর হতে চলছে, ও ঠিক জানে আমাদের বাড়ির কাজটা কীভাবে, পেশেন্টের কীভাবে, নতুন কাউকে আনতে এলে না আমাদের খুব অসুবিধা হয়ে যায় জানো। যা হবে হবে, কালকে তোমাদের সাথে শেয়ার করবো, কালকে দেখাবো, ঠিক আছে। তো চলো, এইটা ও নিয়ে এসছে, ও এটা খাবে। আচ্ছা আমি এটা কি বললো এটার নামটা আমি ভুলে গেলাম, কচ কি ভ্যানিলা কি চকলেট, এটা কি নিয়ে এসছে,
আমি বললাম এগুলো কেন এনেছে, এগুলো তো দাঁতের আলো তো এমনি 12টা বেজে যাবে, আর এইসব চকলেট ফকলেট বেশি খেলেই ভালো না। বললো না কিছু হবে না, এগুলো তুমি খাও না সবসময়, এটা ধরো 6 মাসে 7 মাসে অন্তর যদি একটা নিয়ে আসতাম তো কী হয়েছে তাতে। না ঠিক আছে, যখন এনেছে বেচারি, তা ঠিক আছে এটা খেয়ে নেবো আজকে। এই দেখো চেরি একটা উপরে আছে, তো এখন এইটা এনেছে, আর এই যে এই দুটো সস নিয়ে এসছে, বলছে 1 টাকা করে নিয়েছে। এই সসটা এই মনজিনিসের থেকেই দেয় এগুলো, কোনো কাটলেট ফাটলেট খেতে গেলে, তাই না সস দুটো থাক, কালকে যদি আলু ভাজা করি সসের সাথে দিয়ে দেবো, ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক তোমাদের সাথে বকবক বকবক করে দিলাম। আসলে তোমাদের সাথে একটু কথা বলি, রান্না করতে করতেও বলি, বেশি তো কারোর সাথে উপরে কথা বলতে পারি না। বুঝতেই পারছো আমার বাড়িতে সেরকম কথা বলার মতন কেউ নেই। এবার তোমাদের সাথে মানে একটু কথা বললে আমার ভালো লাগে আর কি। এবার ওই তোমার ও গেল এখন বাজারে গেছে, তা আমি এখন এগুলো সব এটা খাই, ও এটা এসে খাবে। চা খাওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর রেসিপিটা আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো, আজকে কেন প্রতিদিনই দেখো, কেউ মানে বেরিয়ে যেও না, স্কিপ করো না, তোমরা প্রতিদিন পুরোটাই দেখো। আমার ভিডিওটা ছোটোর মধ্যে করি, বেশি বড় করি না, যেটা তোমাদের বোর হবে না তোমরা, ঠিক আছে। তাহলে আমি এখন আজকে রাখছি, কালকে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।